হার্ভার্ড বিজনেস রিভিউ বলছে আমাদের লিডারশিপের ফেলিওরের নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে আমরা ইমোশনকে কন্ট্রোল করতে পারি না। ডিফিকাল্ট সিচুয়েশনে আমরা ভয় পেয়ে যাই, আমরা রাগ হয়ে যাই, আমরা বেশি দুঃখ পাই, আমরা বিরক্ত প্রকাশ করি, আমরা হয়তোবা বেশি খুশি হয়ে যাই। এবং সাইকোলজিক্যাল রিসার্চে দেখা গেছে যে 70% ক্ষেত্রেই আমরা যখন একটা চাপের মধ্যে থাকি তখন আমরা কিন্তু খুব দ্রুত রিঅ্যাকশন দিই। দ্যাট মিনস হচ্ছে রাগ হয়ে যাই, ভয় পাই। কিন্তু রিঅ্যাকশন না দিয়ে আপনি যদি রেসপন্ড করেন একটু সময় নিয়ে, যদি সিচুয়েশনটাকে বিশ্লেষণ করে তারপরে যদি একটা ডিসিশন নেন সেটাকে বলা হয় ইমোশনাল রেসপন্ড। এই ইমোশনাল রেসপন্ডটা যে লিডার ভালো মতো দিতে পারে তিনি কিন্তু একজন সফল একজন লিডার। এবং দেখা গেছে যে আমাদের এই ইমোশনালি রিঅ্যাকশন দেওয়ার ফলে খুব দ্রুত রিঅ্যাকশন দেওয়ার ফলে যা হয় আমাদের ওয়ার্ক প্লেসে যে কনফ্লিক্ট হয় এটা 60% কারণ হচ্ছে এই ইমোশনাল দ্রুত রিঅ্যাকশন দেওয়া। তার ফলে আমাদের যেটা করতে হবে একটু সময় নিতে হবে। যাই হোক, যারা ইমোশনালি উইক পিপল তাদের ৫ টা হ্যাবিট নিয়ে আমরা কথা বলব। তো নাম্বার 1 হ্যাবিট হচ্ছে যে ইমোশনালি মানে যারা উইক পিপল তারা খুব দ্রুত একটা সমালোচনায় ভেঙে পড়ে। কেন ব্লেঞ্চার্ড তিনি বলেছেন যে, "ফিডব্যাক ইস দ্য ব্রেকফাস্ট ফর দ্য চ্যাম্পিয়ন।" যেমন সকালবেলার যে নাস্তা সেটার মতো হচ্ছে ফিডব্যাক। তো অন্য মানুষের ফিডব্যাকটা মানে তাদের যে একটা বিশ্লেষণ আমার কি ভালো আছে, কি মন্দ আছে বা আমার কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে এই জিনিসটা নেওয়া কিন্তু খুবই দরকারি। এবং সিমন সিনেক বলেছেন যে, "স্ট্রং লিডার ডু নট ফিয়ার অ্যাবাউট ফিডব্যাক। দে ইউজ ইট ফর দ্য গ্রোথ।" মানে হচ্ছে যে যারা শক্তিশালী লিডার তারা কিন্তু ফিডব্যাকটাকে তাদের ভবিষ্যতে গ্রোথের জন্য কিন্তু তারা নেয়। তারা এটাকে ভয় পায় না। নাম্বার 2 হচ্ছে যে তারা সবসময় অ্যাপ্রুভাল খুঁজে। অন্য মানুষ কি ভাববে? যেমন আপনি অফিসে কাজ করছেন, নিজের উপরে বিশ্বাস রাখার চেয়ে অন্য মানুষ কি বলবে, অন্য মানুষের জাজমেন্ট এর উপর ডিপেন্ড করেন। Facebook এ হয়তো একটা পোস্ট দিয়েছেন, একটু পরপর চেক করছেন যে কয়জন মানুষ রিঅ্যাকশন দিচ্ছে। নাম্বার 3 হচ্ছে যে প্রেশার সিচুয়েশন এ অন্য মানুষকে ব্লেম করা। যেমন ধরুন প্রজেক্টের কাজ শেষ হয়নি। তখন হয়তো বললেন যে টিম ভালোমতো কাজ করেনি। পরীক্ষা ভালো হয়নি, বলেছেন যে কোয়েশ্চেন ভালো হয়নি। নাম্বার 4 হচ্ছে আনকমফোর্টেবল বা ডিফিকাল্ট কনভারসেশন কে এড়িয়ে চলা। যেমন অন্য মানুষের একটা জিনিস আপনি পছন্দ করছেন না বা অন্য মানুষ আপনাকে একটা কথা বলছে, সেইটা আপনার ভালো লাগছে না। ১ দিন, ২ দিন, ৩ দিন আপনি এভাবে সহ্য করে যাচ্ছেন। একটা সময় কিন্তু এক্সপ্লোড হয়ে যায়। তো এই জিনিসটাকে আমরা আসলে এভাবে যদি তার সাথে বসে যদি একটু সুন্দর মতো কথা বলি, তাহলে কিন্তু এটাকে ডিফিকাল্ট কনভারসেশন টাকে ফেস করা হয়। আমরা হয়তো কনফ্লিক্ট টাকে এভয়েড করার জন্য ডিফিকাল্ট কনভারসেশন করিনি। বাট আপনাকে মনে রাখতে হবে যে কনফ্লিক্ট কে এভয়েড করা ঠিক না। কনফ্লিক্ট কে ম্যানেজ করতে হবে। নাম্বার 5 হচ্ছে যে ইমোশনাল রিঅ্যাকশন যারা কন্ট্রোল করতে পারে না তারা কিন্তু উইক ইমোশনাল ইন্টেলিজেন্ট পিপল। যেমন আপনি রাগ হয়ে গেলেন, আপনি ভয় পেয়ে গেলেন। তো রিসার্চে দেখা গেছে যে ডিফিকাল্ট সিচুয়েশন এ লিডারদের নাম্বার 1 কোয়ালিটি হচ্ছে ভয় না পেয়ে শান্ত থেকে পরিস্থিতিকে অবজার্ভ করে তারপরে একটা সিদ্ধান্ত দেওয়া। তো ড্যানিয়েল গোলম্যান তিনিও বলেছেন যে আইকিউ অর্জন করা দরকারি কিন্তু ইকিউ তার চেয়েও বেশি দরকারি এবং ইমোশনালি উইক হওয়া এটা কিন্তু আসলে অপরাধের কিছু না। কিন্তু আপনার হাতে যে টুলস আছে ইমোশনাল স্ট্রেংথটা কিন্তু আপনি অর্জন করতে পারেন। এটা জন্মগত কোনো স্কিল না। আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি যদি সেলফ অ্যাওয়ার হন, আপনি যদি সেলফ ডিসিপ্লিন হন, এভাবে আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি ইমোশনালি একজন স্ট্রং লিডার হতে পারেন।